নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পালং পনির। শীতকালে এই পালং পনির একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এই পালং পনির খেতেও যেমন টেস্টি হয়, বানানোও খুবই সহজ। আসুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি আজকের এই রেসিপিটি। পালং পনির বানানোর জন্য প্রথমে আমি প্যানে একটু রিফাইন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে 3 টুকরো দারচিনি, একটা জয়িত্রী আর স্টার অ্যানিচের 3টে পাপড়ি। স্টার অ্যানিচ আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ আর 4টে এলাচের দানা। এখানে অবশ্যই দানাটাই ব্যবহার করতে হবে, এলাচের খোসাটা ব্যবহার করা যাবে না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা আর দিলাম একটি টমেটো কুচি। এরপর ভালো করে সমস্ত উপকরণটা ভেজে নিতে হবে। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আগে থেকেই পালং শাক ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে রেখেছি। এবার এই কুচনো পালং শাক ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। তারপরেও ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার ফলে পালং শাকটা অনেকটা মজে যাবে, পালং শাকের থেকে জলটা বেরিয়ে আসবে, ওই জলেই পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে পালং শাক সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দেখুন, নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল বেরিয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাতে পালং শাক সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি সবশেষে এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা আপনাদের যদি পছন্দ না হয় আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা দিলে পালং পনিরের সেন্টটা খুব ভালো হয়। দেখুন, এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই জলটা পুরোটা টানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এবার গ্যাসটা অফ করে দেব। তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমি একটি মিক্সিং জার নিলাম। এবার এর মধ্যে পালং শাকের ওই মশলাটা নিয়ে নিচ্ছি। আমি এখানে আলাদা করে আর পালং শাক সেদ্ধ করিনি। আপনারা চাইলে পালং শাক সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু তার আর কোনো প্রয়োজন নেই। এরকমভাবে রান্না করলে পালং শাক আর সেদ্ধ করতে হবে না। এবার আমি এই মিশ্রণটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। দেখুন, এবার এটা রেখে দিচ্ছি। যেহেতু আমি পালং পনির রান্না করছি, পনির তো লাগবেই। আমি এখানে 250 পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো এবার হালকা ভেজে নেব। তার জন্য আমি প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে 250 পনির ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পালং শাক বা পনির বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দেখুন, পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। দেখুন, এরকম হালকাভাবেই ভাজতে হবে। আমি আর প্যানে তেল দিচ্ছি না। পনির ভাজার পরে যেইটুক তেল অবশিষ্ট আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন।
একটু নাড়ানোর পরে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার যে পালং শাকের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশ্রণটাকে নাড়িয়ে নিতে হবে। ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, না হলে মিশ্রণটা ফুটে গায়ে ছিটতে পারে। আমি ওই পালং শাক মজানোর সময় অল্প একটু নুন দিয়েছিলাম। এবার আমি বাদবাকি লবণটা দিয়ে দেব। আমি 1 চামচ লবণ এখানে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, মিষ্টি তো দিতেই হবে, তাই আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্যানটাকে এবার ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এই রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ বাটার। এই গরম মশলা আর বাটারটা ভালো করে মেশানো হয়ে গেলেই আমার আজকের পালং পনির রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। দেখুন বন্ধুরা, আমি এটা এবার ঢেলে নিয়েছি। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।